আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব শীঘ্রই ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান, জানিয়েছেন নতুন আইআরজিসি প্রধান। এরপর রয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত নারী পাইলট আটক। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শীঘ্রই ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান, নতুন আইআরজিসি প্রধান। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর নতুন প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর হুঁশিয়ারি দিয়ে বলেন যে ইরানের ভূখণ্ডে হামলার জন্য চড়া মূল্য দিতে হবে ইসরায়েলকে। শুক্রবার মেজর জেনারেল পাকপুর তার দায়িত্ব গ্রহণের পর মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী আইআরজিসির সেনা কমান্ডারের সকল সশস্ত্র বাহিনীর মহান নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে দেওয়া এক বার্তায় অপরাধ ও হামলার জবাব দেওয়ার অঙ্গীকার প্রকাশ করে। তার ভাষায় পাকপুর বলেন, অপরাধী ও অবৈধ জয়ানবাদী প্রশাসনকে এক তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে। শীঘ্রই এই শিশু হত্যাকারীদের জন্য নরকের দরজা খুলে দেওয়া হবে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি পেয়ে শুক্রবার ভোররাতে ইসরায়েল ইরানে ভয়াবহ হামলা শুরু করে। দেশটির রাজধানী তেহরান ও আশেপাশের অনেকগুলো শহর এর কবলে এসেছে। হামলায় আবাসিক এলাকা ও ঘরবাড়িতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও জাতীয় টেলিভিশন জানিয়েছে যে তারা নিহত ও আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারাচির ভাষায়, জয়ানবাদীর এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। তিনি আরও বলেন, ইসরায়েলকে এর চড়া মূল্য দিতে হবে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর উপর এক সূত্র রয়টার্সকে বলেছে যে ইসরায়েলের হামলার জবাব কঠোর ও ফলাফল নির্ণায়ক হতে হচ্ছে দিনগুলোতে। এর আগে স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে অভিযান চালায়। এই হামলা ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ড কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়। ইরানের হামলার পর নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার ভোরে এই হামলার এরই মধ্যে সৌদি আরব ও তুর্কি সহ বিশ্বের অনেক দেশ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। জানা গেছে, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযান চালানোর অংশ হিসেবে অনেক দিন ধরেই পরিকল্পনা করছিল ইসরায়েল। এর অংশ হিসেবে তারা সেখানে একটা ড্রোন ঘাঁটি স্থাপন ও নির্ভুল অস্ত্র ব্যবস্থা ও কমান্ডো পাচার করছে। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, মোসাদ এজেন্টরা তেহরানে সেই ঘাঁটি স্থাপন করেছিল। তারপর রাতেই সেই ঘাঁটি ব্যবহার করে ভূমিতে স্থাপন করা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলিতে আঘাত হানে। এর ফলে ইরান তাৎক্ষণিক পাল্টা হামলা চালাতে সক্ষম হয়নি এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে যায়। ইরানে ইসরায়েলিরা হামলায় অন্তত 78 জন নিহত ও 329 জন আহত হয়েছে। দেশটির রেভলিউশনারি গার্ড পরিচালিত নিউজ এজেন্সি প্রকাশিত তথ্য অনুযায়ী বাস্তবে নিহত আহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত নারী পাইলট আটক। ইরানের হামলায় ইসরায়েলের 2টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। পরে যুদ্ধবিমানগুলোর একজন নারী পাইলটকে আটক করেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তাসনিম প্রকাশিত প্রতিবেদনের মতে যুদ্ধবিমানগুলোর একটি নারী পাইলটকে বন্দী করা হয়েছে। তবে ইসরায়েল সেনাবাহিনী ইরানের এই দাবি অস্বীকার করছে। এর আগে স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ইসরায়েলের বিমান বাহিনীর অপারেশন রাইজিং লায়ন নামে অভিযান চালায়। এই হামলায় ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ড কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়। ইরানে হামলার পর নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার ভোরে ঘটা এই ঘটনার এরই মধ্যে সৌদি আরব, তুর্কি সহ বিশ্বের অনেক দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। জানা গেছে, ইরানে পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযান চালানোর অংশ হিসেবে অনেক দিন ধরেই পরিকল্পনা করছিল ইসরায়েল। এর অংশ হিসেবে তারা সেখানে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করে ও নির্ভুল অস্ত্র ব্যবস্থা ও কমান্ডো পাচার করেছে। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, মোসাদ এজেন্টরা তেহরানের সেই ঘাঁটি স্থাপন করেছিল। তারপর রাতারাতি সেই ঘাঁটি ব্যবহার করে ভূমিতে স্থাপন করা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলিতে আঘাত হানে। এর ফলে ইরান তাৎক্ষণিক পাল্টা হামলা চালাতে সক্ষম হয়নি এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে যায়। ইরানে ইসরায়েলি হামলায় অন্তত 78 জন নিহত ও 329 জন আহত হয়েছে। দেশটির রেভলিউশনারি গার্ড পরিচালিত নিউজ এজেন্সি প্রকাশিত তথ্য অনুযায়ী বাস্তবে নিহত আহতের সংখ্যা অনেক বেশি হতে পারে।